মিলে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, দোয়া ইউনূস পাঠ করেছি আল্লাহ, সূরা ইখলাস পাঠ করেছি, আরো যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ, এই কুরআন শরীফের বিশেষ কিছু আয়াত, বিশেষ কিছু সূরার উসুলা দিয়ে তোমার কাছে চাইতেছি আল্লাহ, মেহেরবানি করে বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, সুস্থতার মালিক তুমি মাওলা, অসুস্থতার মালিক তুমি মাওলা। ইয়া মেহেরবানি করে দিনের কোন না কোন একটা ক্ষেত্রের দিকে লক্ষ্য করে তিনাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের জন্য এই মুহূর্তে কি আছে কার কবরে আল্লাহ তুমি দুই একমাত্র জানো, আমরা বাহ্যিক ভাবে দেখতেছি আল্লাহ, আমরা তিনার অনুপস্থিতিতে দোয়া করতেছি আল্লাহ, মেহেরবানি করে দোয়াগুলো তুমি আমরা যারা হাত তুলেছি আল্লাহ। এই যে আজকে ম্যাডাম জিয়া যে অসুস্থতা, ওনার বয়স হয়েছে, অবশ্যই স্বীকার করি সে একসময় অসুস্থ হবে, সে হয়তো বা আমাদের মতো আমরা একদিন চলে যাব, সে একদিন চলে যাবে, এটা প্রকৃত সত্য। কিন্তু আজকে উনি যে পরিমাণ অসুস্থ, যদি বিগত পৈশাচিক স্বৈরাচার সরকার ও পিশাচিনী প্রধানমন্ত্রী যাবে সাবেক নিজে দাবি করেন অবৈধ ভোটের যিনি প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, তার সুনির্দিষ্ট পরিকল্পনায়, তার প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার যেই সময়ে সঠিক চিকিৎসার প্রয়োজন ছিল, যেই সময়ে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন ছিল, যেই সময়ে তার অপারেশনের প্রয়োজন ছিল, তারা কোনোটাই কিন্তু সে করতে পারে নাই। কারণ ওই সময় ওই পিশাচিনী শেখ হাসিনার সে অবৈধ সরকার আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের সর্বকালের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তা সঠিক চিকিৎসা দানে বাধা দিয়েছিল। সমগ্র বিশ্ব, এমনকি জাতিসংঘ সহ তখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য, তার সঠিক এবং সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করা সত্ত্বেও তৎকালীন পৈশাচিক সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে নিয়ে চিকিৎসা করার সুযোগ দেয় নাই, ঠিক কিনা? তার জন্য ম্যাডাম বাধ্য হয়ে আমাদের এই অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার ও একেবারে সীমিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে তখন আপনাদের সকলে মনে আছে আমেরিকা থেকে এবং সিঙ্গাপুর থেকে বাধ্য হয়ে ডাক্তার এনে অপারেশন করতে হয়েছিল। সাধারণত এই ধরনের অপারেশন বাংলাদেশে হয় না, এমনকি এশিয়া মহাদেশেও বিরল। কারণ এই ধরনের অপারেশনের জন্য একজন ভালো ডাক্তার প্রয়োজন, তেমনি ভালো মানের চিকিৎসা সেবার প্রয়োজন এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা বলি আমরা, যন্ত্রপাতি যেটা বলি সেটার প্রয়োজন। এর কোনোটাই বাংলাদেশে কি ছিল না। বাংলাদেশে দূরের কথা, এশিয়া মহাদেশে খুব বিরল। এই জন্য তৎকালীন বিএনপি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া সহ আমরা সবাই বলেছিলাম আমাদের বাড়ি যাওয়ার সুযোগ দেওয়ার জন্য নেত্রীকে চিকিৎসার জন্য, কিন্তু দেয় নাই। যার জন্য হয়তো আজকে নেত্রী সুচিকিৎসা হয়ে আজকে তার বয়সের তুলনায় হয়তো আরো বেশি অসুস্থতা উনি উপনীত হয়েছেন। আপনারা জানেন আজ সকাল থেকে ওনার শরীর স্বাস্থ্য আরো খারাপ হয়েছে। উনি সিসিউতে ছিলেন এবং আজকে সকাল 10টার দিকে উনি আইসিইউতে ওনাকে স্থানান্তর করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি চায় তাকে অবশ্যই কি বাঁচা রাখতে পারেন। আল্লাহ চাইলে কেউ কি কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। তাই আমাদেরকে আমাদের মহান রবের দরবারে আমাদের এই দেশনেত্রী, প্রিয় নেত্রীর জন্য আমাদেরকে প্রাণ ভরে দুই হাত তুলে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে দীর্ঘ জীবন দান করেন। তার ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু দীর্ঘ জীবন প্রয়োজন নাই, তার জীবন প্রয়োজন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। তার দীর্ঘ জীবন প্রয়োজন সুষ্ঠু ভোটের জন্য, শান্তির জন্য। আপনারা জানেন যে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশে যেমন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তেমনি ভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া। তিনি 90 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। পরবর্তীতে আবার উনি 2000 সালে ক্ষমতা এসে সেটা আরো সুদৃঢ় করেন। কিন্তু পরবর্তীতে ওই যে পৈশাচিক যে স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষকে হত্যাকারী, হাজার হাজার শিশু আর যুবকের রক্তপানকারী সেই আপনার শেখ হাসিনা সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হয়ে
আমাদের সকল গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। তাই আমাদের এই গণতান্ত্রিক কাঠামোকে পুনরুদ্ধার করার জন্য, মানুষের অধিকার ফেরত আনার জন্য, বাংলাদেশে একটি সুষ্ঠু শৃঙ্খল দেশ হিসেবে আবার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত জরুরি। তাই আমাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ শুধু ওনার পরিবারের জন্য নয়, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য, বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষের জন্য বেগম খালেদা জিয়ার জীবন আমরা ভিক্ষা চাই। আপনি দয়া করে আরো কিছু কাল সময় ওনাকে দান করেন, যাতে উনি জীবিত থাকার অবস্থায় বাংলাদেশে আবার